দেখেন আমি হাতে ধরে রয়েছি, আমার পেস জন্য মানে এমন মনে হচ্ছে যে আমার পেস কে ঘুরছে, এবং এনার্জি এনার্জি কিন্তু সঙ্গেই রয়েছে। লাইট আপনারা দেখতে পাচ্ছেন। ওই কে রে? ওই দেখেন ওদিকে দিয়ে মনে হলো কেউ শয়তানি করে উঁকি মারলো। ঠিক আছে, আরে ফুল এনার্জি ভাই। এটা এটা ভাই এখানে আজকেও থাকা ঠিক হবে না, আজকেও এখানে থাকা ঠিক হবে না। আপনাদের ওইদিকে দেখাতে পারিনি, এটা দুঃখের বিষয়। যেহেতু আমার শরীরটা আজকে দুর্বল, ঠিক আছে, তো আমার যেহেতু আমার প্রোটেকশন আছে আমার কাছে যদিও বা, কিন্তু তাও আজকে একটু ভয় ভয় লাগছে, আমার শরীরটা খুবই কমজোরি আছে। রাত্রিবেলা এখানে গরু বেঁধে দিয়েছে ভাই, এটা গোদান টোদান তো না? ভুল কিছু দেখছি না তো? দেখেন গরু, এত রাত্রিবেলা এখন গরু কোথা থেকে আসবে? আর এই শ্মশানে ভাই আমার সঙ্গে ঘটছেটা কি? আর এই শ্মশানে দেখুন দুটো গরু বেঁধে রাখা। এই যে একটা আম পুড়ে, প্রচুর আম পুড়ে। এটা কি আদৌ সত্যি? মানে গল্পে আমি শুনেছিলাম যে মাছ ধরতে গিয়ে প্রচুর মাছ পেলাম, লাস্টে বাড়ি এসে দেখি মাছ নেই। তো এরকমটা আমার সঙ্গে ঘটছে না তো? তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, এরকম ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিও। না এখনই শেষ করলে হবে না, দেখেন একটা কি বলে শোনাবেন। আজকে কি কি দেখছি ভগবান জানে। শালার দেখেন ওই যে একটা ব্যাং, ওরে শালা, ওই দেখেন একটা ব্যাং, ওই দেখেন। প্রিয় দর্শক বন্ধুরা, আবারও একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওটা এমন একটা শ্মশানে এসেছি, যে শ্মশানে শুধু সমাধি দেয়া, অনেক পুরনো অনেক দিনকার সমাধি দেয়া। আর এটা একটা হচ্ছে বাচ্চা মেয়ের, যত সম্ভব অদ্রিজা দাস, হ্যাঁ বাচ্চা মেয়ের সমাধি দেয়া। এটা হচ্ছে 2019 2013-তে জন্ম, আর 2023-এ হচ্ছে এক্সপায়ার আছে। আর এই দিকে হচ্ছে আপনার দেখেন, এই দিকে আর একটা হচ্ছে আপনার সমাধি দেয়া, যেটা হচ্ছে মোহন মন্ডল, 2008 সালে জন্ম এবং 2019-এ এক্সপায়ার আছে। তো এটাও একটা বাচ্চা, বুঝতে পারলেন? আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলোও কিন্তু সবই সমাধি। আমি কিন্তু এদিকে জাস্ট কটা সমাধি আপনাদের কিন্তু দেখালাম, ঠিক আছে? ওইদিকে কিন্তু প্রচুর সমাধি রয়েছে, আর এদিকে রয়েছে আপনার চিতা প্লাস সমাধি। দেখেন এই একটা সমাধি, ঠিক আছে, এই সমাধি, এই যে একটা সমাধি, ওই যে একটা সমাধি, সবই এখানে সমাধি, সব কিন্তু এখানে সমাধি দেয়া। আর এই দিকে আপনার দেখেন, এই দিকে একটা বড় করে সমাধি দেয়া, এবং এইখানে যত সম্ভব সমাধি দেওয়ার চেষ্টা করেছিল বা সমাধি দিয়েছিল, মনে হয় এটা কুকুর কিংবা কোনো শিয়ালে গর্তটা খুঁড়েছে। আর এই দিকটা পুরোটাই কিন্তু নদী, নদী বলা ভুল, এটা হচ্ছে আপনার একটা বিল। এই যে আরো একটা সমাধি, এটা যত সম্ভব 2023-এ হচ্ছে এক্সপায়ার হয়েছে, আর হচ্ছে ইনার বয়স 53 সালে হচ্ছে জন্ম। তো যাই হোক, আমি এবার আপনাদেরকে দেখাবো জাস্ট সমাধিগুলো। এটা ঢুকেই তো সমাধি দেখলাম, তো ওর জন্য আপনাদেরকে সমাধিগুলো আগে দেখালাম। আর ওই দিকটা সমাধি আছে, এটা এটা এই যে আমার কাছে যে গোস্ট মিটার বা হচ্ছে ম্যাগনেটিক পাওয়ার মাপার মিটার বলা হয়, যেখানে ম্যাগনেটিক পাওয়ার আছে সেখানেই কিন্তু এই লাল লাইটটা জ্বলবে। তো ওই দিকে যে সমাধিগুলো আছে সেই সমাধিগুলো চেক করবো, তারপরে এই দিকে যে সমাধিগুলো আমি দেখালাম আপনাদের, সেই সমাধিগুলোর কাছে গিয়ে আপনাদের দেখাবো। আমি কিন্তু এসছি ভীমপুর কদমখালি শ্মশানে, যেখানে সমাধি আর সমাধি। আর আমি এসছি আজকে একা একা, রাত্রেবেলায় একা একা ভিডিও করে মজা আছে, কারণ এনার্জিগুলো ভালো বোঝা যায় একা আসলে।
তো যাই হোক, সবসময় ফ্রন্ট ক্যামেরায় দেখালে আপনাদের বোঝাতে পারবো না, তো যার জন্য খুব জরুরি ব্যাক ক্যামেরায় দেখানো নেগেটিভ এনার্জি এখানে আছে কিনা, বুঝতে পারলেন? দেখেন আমি একদম সমাধির পাশে দাঁড়িয়ে রয়েছি, আমি ভিডিও করতে করতে আমি বুঝতে পারিনি জিনিসটা। দেখেন ওই একটা সমাধি, এই একটা সমাধি, ওই 100 সমাধি রয়েছে, বুঝতে পারলেন? এগুলো কিন্তু সবই সমাধি। আর আমার কাছে আছে এই যে সেই মিটার, তো এগুলো এখন দিয়ে চেক করব এখানে কোথায় নেগেটিভ এনার্জি বা ম্যাগনেটিক পাওয়ার রয়েছে, যে এখানে নাকি যদি লাল লাইট জ্বলে তাহলে সেটা মনে করা হয় যে এখানে নাকি আত্মা আছে। তো এবার আমি চেক করতে থাকবো যে আত্মা কোথায় আছে, এসব জায়গা কি দিয়ে কি আদৌ থাকবে আত্মা। জয় মা শ্মশান কালী। জয় মা শ্মশান কালী। দেখেছেন আমি ওইদিকে এগোতেই একটা সিগন্যাল দিল। তো সত্যি কথা বলতে আমার শরীরটা আজকে খুবই কমজোরি, ওর জন্য একটু ভয় ভয় লাগছে, যদিও আমার কাছে প্রোটেকশন আছে, ঠিক আছে, কিন্তু তাও আমার একটু ভয় ভয় লাগলো, ওই জন্য আমি পিছিয়ে আসলাম। কিছু মনে করবেন না, দেখেন সিগন্যাল কিন্তু দিচ্ছে এই জায়গায়। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন, আপনাদেরকে কোনো ডিস্টার্ব করতে চায় না। দেখেন এখানে কিন্তু সিগন্যাল দিচ্ছে, ঠিক আছে, রীতিমতো কিন্তু এখানে সিগন্যাল দিচ্ছে, বুঝতে পারলেন? এটা কিন্তু মোবাইলের সিগন্যাল না, কারণ এ দেখেন মোবাইল কাছে নিয়ে আসছে আমি, কিন্তু মোবাইলের কোনো সিগন্যাল নেই, ঠিক আছে। যখনই আমি একটু দূরে নিয়ে যাবো দেখেন সিগন্যালটা দেবে, সিগন্যালটা আর নেই, চলে চলে গিয়েছে, এখানে নেই বোধহয় আর। এই দেখেন, এই দেখেন না, দেখেন, এই দেখেন, এই দেখেন, ঠিক আছে, এই দেখেন, দেখেছেন? আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, তবে এখানে কিন্তু সিগন্যাল দিচ্ছে। দেখেন 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 দেখেন, আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, দেখেন একদম লাল সিগন্যাল দিচ্ছে, পুরো পুরো কিন্তু লাল সিগন্যাল দিচ্ছে। হেই, কে রে? আরে ভাই আর শরীর কমজোরি আছে, এখানে কোন, এই দেখেন এখানেও সিগন্যাল দিচ্ছে। আজকে আমার অবস্থা কেরোসিন, আজকে সত্যি কথা কমজোরি আছে। গাছে কি আছে, যেই থাকুন না কেন এখানে সামনে আসুন। আমি বারবার করে বলছি যে এইখানে, এইখানে আমি কিন্তু আপনাদের কোনো ডিস্টার্ব করতে আসিনি, এখানে সিগন্যাল দিয়ে যাচ্ছে, দেখেন বারবার করে সিগন্যাল দিয়ে যাচ্ছে, ওই দেখেন, ধরা দিচ্ছে না। তো এখানে আপনি এই দেখেন, এই দেখেন, এবার এবার সিগন্যাল দিচ্ছে, এই দেখেন ফুল সিগন্যাল দিচ্ছে, আমার পেস পেস কিন্তু আসছে, ঠিক আছে, ফুল সিগন্যাল দিচ্ছে কিন্তু, এই দেখেন ফুল সিগন্যাল দিচ্ছে পুরো। এখানে আপনারা কি বলবেন? দেখেন মোবাইলের কাছে নিয়ে আসছি, তাও সিগন্যাল, মোবাইল থেকে দূরে নিয়ে যাচ্ছি, তাও সিগন্যাল, ঠিক আছে। এটা কখনো কিন্তু মোবাইলের সিগন্যাল না, কোনো সময়ের জন্য না, বুঝেছেন সিগন্যাল কিরকম দিচ্ছে। তো এখানে জিনিস আছে, আর এই যে হচ্ছে কত বড় গর্ত দেখেন, ঠিক আছে, কত বড় গর্ত দেখেছেন। সিগন্যাল এখনো দিয়ে যাচ্ছে, দেখেন আমি যাচ্ছি, আমার পেস পেস কিন্তু সিগন্যাল দিতে দিতে আসছে। সিগন্যাল দিতে দিতে আসছে।
দেখেন এখান দিয়ে কিন্তু আর সিগন্যাল নেই, কেবলই কিন্তু আমার পেছনে আসলো। ঠিক আছে, আপনারা হয়তো ভাববেন দেখেন মোবাইলের কাছে নিয়ে আসছি, কোনো সিগন্যাল নেই। যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে না তো সিগন্যাল দিয়ে দেবে। তো আপনাদের ওই দিকের সমাধিগুলো এবার দেখাচ্ছি, এদিকে এনার্জি রয়েছে। ঠিক আছে, একটু ভয় ভয় লাগছে, আজকে শরীর কমজোরি আছে আমার। ঠিক আছে, এই দেখুন, আপনি একটা জিনিস দেখুন, এখানে এখানে কিন্তু লাইট জ্বলছিল, দেখেন দেখেন লাইট কিন্তু জ্বলছে। এ দেখুন এখন ফুল সিগন্যাল কিন্তু দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন এখানে সিগন্যাল কিরকম দিচ্ছে, চলে গিয়েছে আবার। এনার্জি কখনোই কিন্তু এক জায়গা থাকে না। এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন সিগন্যাল কিরকম দিচ্ছে। বীরেন দাস বাউলের সমাধি, এই দেখেন সিগন্যাল দিচ্ছে। এই সত্যি কথা বলতে কি জানেন তো, আমি এই যে ভিডিও শুট করছি আর এই যে পেছনে আমার মনে হচ্ছে কেউ রয়েছে। ঠিক আছে, আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে বা আমার পেছনে, এই দেখেন এই দেখেন, ঠিক আছে, এই দেখেন লাইট কিন্তু সিগন্যাল দিচ্ছে, দেখতে পাচ্ছেন, কিন্তু ফুল সিগন্যাল আসছে না, ফুল কিন্তু সিগন্যাল আসছে না। ওইখানে এনার্জি রয়েছে, এখানে এনার্জি রয়েছে। ঠিক আছে, তারপরে এটাই দেখবো, এটা জ্বলতেই রয়েছে দেখেন, এখানে জ্বলতেই রয়েছে, এখানে তো এনার্জি তো বোঝায়। এই দেখেন, এই দেখেন দেখেছেন, দেখেন ফুল সিগন্যাল কিন্তু দিচ্ছে। ঠিক আছে, এখানেও এনার্জি আছে। আচ্ছা, ওই একটা সমাধি দেখেন, এখানে এখানে কিন্তু ফুল সিগন্যাল দিয়েছিল একবার। তো যারা গোস্ট ভিডিও শুট করে, ঠিক আছে, তো তাদেরকে আমি এখানে আসতে বলবো এবং ভিডিও শুট করতে বলবো। এই জায়গাটায় দেখেন ফুল সিগন্যাল দিচ্ছে। সত্যি কথা বলতে প্রিয় দর্শক বন্ধুরা, ভাই এখানে সাধারণ কোনো হাড় দুর্বল লোক আসলে সত্যি বলতে আমার সঙ্গে ভিডিও করতে আসলে তার কিন্তু খবর হয়ে যাবে। যাই হোক, এখানে যারাই আছেন তাদেরকে আমি সম্মান করি, কিন্তু আমি ভিডিও শুট করতে এসেছি একা একা, আপনাদের কোনো ক্ষতি চাই না আমি। তো আশা করছি আমার কথা আপনারা হয়তো বুঝতে পারছেন। আমি আর কিছুক্ষণ এখানে ভিডিও করবো, ভিডিও করে চলে যাবো। দেখেন সব জায়গাতে এনার্জি বোঝা হয় এখানে, দেখতে পাচ্ছেন, হলুদ লাইট অব্দি সিগন্যাল দিয়ে যাচ্ছে, টিকটিকিতে পর্যন্ত ঠিক করলো। দেখতে পাচ্ছেন, এনার্জিতে বোঝায়, এই সমাধিটা তো এনার্জি রয়েছে। ঠিক আছে, আর সত্যি তো বলতে ভিডিও মাঝে মাঝে কাটা হবে, তো আপনারা ভাববেন হয়তো আমি ভিডিও এডিট করব, না এডিট না, এটা একা হাতে লাইট ধরা প্লাস হচ্ছে এটা করা। তো এই জায়গাটাও এনার্জি আছে, তো যার জন্য। আর সত্যি কথা বলতে একটা কথা বলি, এই মাঝে মাঝে ভিডিও আমার কাটা থাকে, বুঝতে পারলেন, তো ভিডিও কাটা থাকে, অনেকে ভাবে আমি এডিট করে এগুলো করি, না এটা মোটেও না। এই ভিডিওগুলি আমি যখন একা একা শ্যুট করি, তখন ভিডিও শুট করতে করতে অটোমেটিক কিন্তু আমার মুখ দিয়ে গালি বেরিয়ে যায়, কিছু মনে করবেন না, তো সেই জায়গাগুলো একটু কাটতে হয়, বুঝতে পারলেন। এই দেখেন এটা ফুল সিগন্যাল আছে, এখানে আপনারা কি বলবেন, এটা একদম বাস্তব সত্য, এটা একদম বাস্তব সত্য যে এখানে কোনো নেগেটিভ এনার্জি রয়েছে। এখানে থাকা আমার আর ঠিক হবে না, কারণ একা একা ভিডিও শুট করতে এসছে, কারণ একা একা ভিডিও শুট করতে এসছি আমি এখানে রেখে দিই, তাই নিচে কিন্তু এনার্জি নেই। দেখেছেন, আপনারা ভাববেন হয়তো মোবাইলে, দেখেন আমি মোবাইলে ভিডিও শুট করছি আর মোবাইল কিন্তু কাছে নিয়ে যাচ্ছি, কিন্তু কোনো কিন্তু সিগন্যাল নেই। কিন্তু দেখেন এনার্জিটা কোন জায়গাটা করে আছে, ঠিক এই জায়গাটা করে এনার্জিটা রয়েছে, দেখতে পাচ্ছেন। এবার আপনারা ভাববেন হয়তো উপরে টুপরে কিছু রেখেছি আমি, না উপরে কিচ্ছু নেই, সাইডেও কিচ্ছু নেই, দেখেন এই সাইডেও কিচ্ছু নেই। আর যদি পিছনে দেখাই তাহলে পিছনেও কিন্তু
কিচ্ছু নেই আমার, আমি একা একা কিন্তু ভিডিও শুট করছি, ঠিক আছে? অনেকে বিশ্বাস করে না, অরিজিনালি কিন্তু এনার্জি আছে, ঠিক আছে? অরিজিনালি এনার্জি আছে এইসব জায়গাতে, পুরো এনার্জি, কি বলবো আর, ফুল এনার্জি। দেখেন এখানেও ফুল এনার্জি রয়েছে, বুঝতে পারলেন? দেখেন এখানটাও লাইট রয়েছে। ভাই এখানে কোন জায়গাটায় বাদ নেই যে এনার্জি নেই? সব জায়গাতেই। কারণ হচ্ছে এখানে যেহেতু সমাধি দেওয়া, দেখেন এখানে ফুল সিগন্যাল দিচ্ছে, দেখতে পাচ্ছেন? এমন মনে হচ্ছে যে আমার প্লেস কে ঘুরছে, এবং এনার্জি এনার্জি কিন্তু সঙ্গেই রয়েছে। লাইট আপনারা দেখতে পাচ্ছেন। ওই কে রে? ওই দেখেন ওদিকে দিয়ে মনে হলো কেউ শয়তানি করে উঁকি মারলো, ঠিক আছে? আর এই ফুল এনার্জি ভাই, এটা এটা ভাই এখানে আজকেও থাকা ঠিক হবে না, আজকেও এখানে থাকা ঠিক হবে না। আপনাদের ওইদিকে দেখাতে পারিনি, এটা দুঃখের বিষয়, যেহেতু আমার শরীরটা আজকে দুর্বল, ঠিক আছে? তো আমার যেহেতু আমার প্রোটেকশন আছে আমার কাছে যদিও বা, কিন্তু তাও আজকে একটু ভয় ভয় লাগছে, আমার শরীরটা খুবই কমজোরি আছে। রাত্রিবেলা এখানে গরু বেঁধে দিয়েছে ভাই, এটা গোদান টোদান তো না? ভুল কিছু দেখছি না তো? দেখেন গরু, এত রাত্রিবেলা এখন গরু কোথা থেকে আসবে? আর এই শ্মশানে ভাই আজকে আমার সঙ্গে ঘটছেটা কি এই শ্মশানে? ভাই আমার সঙ্গে ঘটছেটা কি? আর এই শ্মশানে দেখুন দুটো গরু বেঁধে রাখা, ঠিক আছে? এটা আপনাদের তো সমাধি তো দেখালাম, সমাধি দেখালাম, এবং মা শ্মশান কালী মন্দির ওদিকে আছে, আমার একটু ভয় ভয় লাগছে, আমি একা যাবো না, বুঝতে পারলেন? আর এখানে গরু বেঁধে দেয়া এত রাত্রেবেলা। যাই হোক, এখানে থাকা আর ঠিক হবে না। দেখেন আপনাদের পুরো রাস্তাটা আমি দেখাচ্ছি, এই দেখেন এনার্জি মনে হচ্ছে সঙ্গে সঙ্গে আসছে আমার। একটা কথা বলি যে ওইখানে না, ওইখানে কি মনে হলো যে কেউ উকি মারলো, জানি না কে শয়তানি করে, বা অরিজিনালি হতে পারে সেরকম ধরনের কিছু, যাই হোক আমি ওটা কিছু মনে করি না। কিন্তু বাস্তব একটা যেটা দেখলাম, যে এই শ্মশানে এত রাত্রিবেলা, প্রায় এখন 11টা বাজে, এত রাত্রিবেলা দুটো গরু এখানে বেঁধে রেখে দিয়ে আসবে, এটা বেশ সম্ভব? রাস্তা ভুল করে ফেলে দিচ্ছি। তো যাই হোক, আপনাদের পুরো সমাধিটা আমি মানে ঘুরে দেখাতে পারলাম না, যেহেতু একা একা এসেছি। আর এখানে দেখেন আম পড়ে, ছোট্ট ছোট্ট আম, ঠিক আছে? এইগুলোকে মানে বাংলাদেশের ভিউয়ার্স গুলো বেশি আমার ভিডিও দেখে, তো বলে রাখি এটা হচ্ছে, এটাকে মধু গুলগুলি আম বলা হয়, এগুলো দারুণ খেতে মিষ্টি। এই দেখেন, এই যে একটা আম পুড়ে, প্রচুর আম পুড়ে। এটা কি আদৌ সত্যি? মানে গল্পে আমি শুনেছিলাম যে মাছ ধরতে গিয়ে প্রচুর মাছ পেলাম, লাস্টে বাড়ি এসে দেখি মাছ নেই। তো এরকমটা আমার সঙ্গে ঘটছে না তো? যে আম গাছের তলায় আম প্রচুর পড়ে রয়েছে, বাট কুড়িয়ে নিয়ে গেলাম, বাড়িতে গিয়ে দেখি আম নেই। তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, এরকম ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিও। না এখনই শেষ করলে হবে না, দেখেন একটা কি বলে সোনা ব্যাংক, আজকে কি কি দেখছি ভগবান জানে। শালার দেখেন, ওই যে একটা ব্যাংক, ওরে শালা, ওই দেখেন একটা ব্যাংক, ওই দেখেন। ইস। তো যাই হোক, আজকে আমি ভিডিওটা পুরোটা শুট করতে পারলাম না সমাজের কাছে, যেহেতু একা একা এসেছি, তো তো একা একা, ওই জন্য আমি ওদিকে গেলাম না। আমি বললাম না আজকে শরীর কমজোরি আছে, তো একা একা অতটাও আমি রিস্ক নিলাম না, ওই জন্য পরের দিনকে দেখাবো কোনো একটা টাইমে
সঙ্গে বন্ধু বান্ধব নিয়ে এসে দেখাবো আপনাদের পুরো বিষয়টা। দিনের বেলা দেখাবো যে কত সমাধি এখানে। আর আজকের মতো তো আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিও। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।